এই সিলেটকে সুশৃঙ্খল রাখার জন্য যখন কোনো প্রশাসন সিলেটে পাথর কোয়ারি খুলে দেওয়া সহ ৫ দফা দাবিতে আন্দোলন জোরদার করেছে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এসব দাবি না মানলে ৫ জুলাই থেকে সিলেট জেলায় সর্বাত্মক পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন তারা। ২রা জুলাই বুধবার দুপুরে নগরীর কোর্ট পয়েন্টে এক বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়। ৫ দফা দাবির মধ্যে আরও রয়েছে ক্রাশার মেশিন বন্ধ, পাথর পরিবহনকারী ট্রাক আটক বন্ধ, চালকদের হয়রানি নির্যাতন এবং সিলেটের জেলা প্রশাসকের অপসারণ। সমাবেশে সিলেটের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী সংহতি প্রকাশ করেন এবং আন্দোলনকারীদের পাশে থাকার আশ্বাস দেন। আর কোনো আলোচনার পরিচয় হবে না। এই রাজপথ থেকে আমি সরকার প্রধান উপদেষ্টা এবং সরকারের সকল উপদেষ্টাকে আহ্বান জানাবো, আপনারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে খবর নেন, সিলেটের মানুষকে ফুসকে তোলার জন্য এই জেলা প্রশাসনই যথেষ্ট। এই জেলা প্রশাসকের কারণে সরকারের সঙ্গে আমাদের শ্রমিক মালিক ব্যবসায়ী জনগণের মধ্যে অনুযায়ী সৃষ্টি করছে। আমরা দাবি করব জেলা প্রশাসকের কোনো আইন এখানে চলবে না। এই জেলা প্রশাসককে অনতিবিলম্বে প্রত্যাহার না করা হলে ৫ তারিখের পরে আরো কঠিন কর্মসূচি। সাবেক মেয়র সিলেট সিটি কর্পোরেশনের দাবি না মানা হলে আগামী ৫ই জুলাই থেকে ট্রাকসহ সব ধরনের যানবাহনের সর্বাত্মক পরিবহন ধর্মঘট শুরু হবে বলে জানান সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতি। আমাদের যে বাস্তবতা দাবি, মেহনতি শ্রমিকদের উপরে যে নির্যাতন করতেছে জেলা প্রশাসন, আমাদেরকে নিয়ে কোনো আরটিসি সভা করেন না। ২০১৮ সালের যে আইন হয়েছিল, জালিম সরকার করেছে, সেইটা আবার বন্ধ করে দিয়েছে। কিন্তু এই টিসি এইটারে আমলে নিয়ে আমাদের গাড়িগুলা ডাম্পিং করতে চায়, আমাদের প্রাইভেট সেক্টরে আমাদের কাগজের দিতে চায়, একটা নিয়ে আমরা প্রতিটা গাড়ির উপরে ২ লাখ ১.৫ লাখ টাকা জরিমানা দিতে হবে। এবং আমাদের ট্রাক শ্রমিকদের পাথর নিয়ে বালু নিয়ে আসলে তাদেরকে রাস্তায় আটকিয়ে নির্যাতন করা হয়, গাড়ি আনলোড করা হয়। এই যে ৫ দফা দাবি রয়েছে, এই ৫ দফা দাবি না মানলে আমরা ৪ তারিখের ভিতরে জেলা প্রশাসকের দাবি জানাচ্ছি। যদি না হয় ৫ তারিখ থেকে ট্রাক সহ সর্বস্তরের পরিবহনের চাক্কা বন্ধ থাকবে। ইহাতে আমরা রাজনীতিক নেতৃবৃন্দেরও সহযোগিতা চাচ্ছি।